বন্ধুরা কেমন আছো সবাই? এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ডাল বসিয়েছি। এটা হচ্ছে মুগ ডাল আর এগুলো হচ্ছে কচু, কাঠকচু। তো মুগ ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। আমি কাঠকচুটা মুগ ডালের মধ্যে দিয়ে আর একটু সিদ্ধ করে নিলাম। কাঠকচুটা আগে একটু সিদ্ধ করে নিছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, একটা এলাচ আর এক টুকরো দারচিনি আর সামান্য পাঁচফোড়ন। এর সাথে আমি এখন পেঁয়াজও দেব। তো আজকে পাঁচফোড়নও দিয়েছি, পেঁয়াজও দিয়েছি। আজকে এই কাঠকচু দিয়ে ডাল দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ আদা রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়ো, হলুদ মরিচ লবণ সবটাই দেওয়া আছে। আর আমি সামান্য লবণ দিয়েছি। ডালটা সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছি, এখানে তাই একটু কম দিলাম। তো দেখতে পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি মশলাটা কষিয়ে এখন সেদ্ধ করা ডাল আর কচুটা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দেব। তো অনেক সময় ভাবি বন্ধুরা কি রান্না করব, ঘরে তেমন কিছু থাকে না, হঠাৎ করে দেখা যায় আজকে কিছু নেই সবজি। তো আজকে দেখলাম কোনো সবজি ঘরে নেই, শুধু আলু ছাড়া। তো শাশুড়ি মাকে ফোন করে জিজ্ঞেস করলাম কি রান্না করব। তো রাত্রের জন্য রান্না হবে। তো উনি বললো যে কিছু নেই, কি আছে সবজি। তো বললাম যে সবজি তো কিছু নেই, একমাত্র আলু আছে। তো উনি আমাকে বলল যে একটু করো, দেখি আমি কি রান্না হবে। তো এক কাজ করো, মুরগি রান্না করো। আলু দিয়ে মুরগি রান্না করে ফেললাম। আর এদিকে চিন্তা করলাম শুধু মুরগি দিয়ে ডাল দিয়ে কিভাবে খাবে, আর একটা পদ তো দরকার হয় খাওয়ার জন্য। তো মাথায় একটা আইডিয়া এলো, দেখলাম যে পাশে কচুটা রাখা আছে। তো সেজন্য কচু কাঠটা কেটে সিদ্ধ বসিয়ে দিলাম আর ঝটপট করে রান্না করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মুরগি ম্যারিনেট করে রাখছি, এটা আমি ম্যারিনেট করে রেখে দেব, পরে রান্না করব। তো মুরগির রান্নাটাও দেখাবো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটা আজকে গ্যাস কম, এজন্য মুরগিটা ম্যারিনেট করে রেখে দিলাম। এই ভিডিওটা এখানে বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সব মশলা আমি একেবারে দিয়ে দিয়েছি। সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা বাড়বে, তারপরে আমি মুরগিটা বসিয়ে দেব। এখন মুরগিটা বসালে আমার মুরগির তরকারিটা একদমই ভালো হবে না। আর দেখতেই পাচ্ছ কী কী মশলা দিয়েছি, সবটাই দিয়েছি। গরম মশলা, তেজপাতা, আদা রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়ো, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ সবটাই দিয়েছি, কাঁচা তেল দিয়েছি সাথে দিয়ে আমি এখন সুন্দর করে মেখে রেখে দেব। তো বন্ধুরা ভালো থেকো, নমস্কার, আদাব। এই ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে মুরগি রান্নাটা দেখাবো।